আহমেদাবাদের বিমান দুর্ঘটনার এবার যে প্রশ্নগুলো মাথাচাড়া দিয়েছে তার উত্তর খুঁজতে ব্ল্যাক বক্স পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অবশ্য দুর্ঘটনাগ্রস্ত সেই বিমানের ব্ল্যাক বক্স পরীক্ষা ভারতেই হচ্ছে বলে জানা গেছে এবং ব্ল্যাক বক্সে বিদেশে যাত্রা নিয়ে কিন্তু গুজব ছড়িয়েছিল। পরীক্ষা নিরীক্ষা করছে সব বিষয় নিয়ে এএআইবি। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো এখনো পর্যন্ত এই ব্ল্যাক বক্স পরীক্ষায় কি উঠে আসছে তথ্য? দেখো, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর প্রথম প্রাথমিকভাবে তদন্তকারী যে দল রয়েছে তারা যে বিষয়টিতে গুরুত্ব দিয়েছিলেন যে বিমানের যে ব্ল্যাক বক্স রয়েছে সেই ব্ল্যাক বক্স প্রথম দিকে বিমানের যে পেছনের অংশে ব্ল্যাক বক্সটি রয়েছে সেটি পাওয়া যায় এবং দ্বিতীয় দফায় বিমানের সামনের অংশে ব্ল্যাক বক্সটি পাওয়া যায়। পেছনের দিকে ব্ল্যাক বক্সটি অক্ষত থাকলেও সামনের অংশে যে ব্ল্যাক বক্সটি ককপিটের যে ব্ল্যাক বক্সটি রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে তদন্তকারী দলের তরফে জানানো হয়েছিল সরকারি সূত্রে। এবং সেই সময় আরো বলা হয়েছিল যে এই যে ব্ল্যাক বক্সের অবস্থা এতটাই করেন যে এই ব্ল্যাক বক্সটিকে পরীক্ষা করতে সম্ভবত আমেরিকার বোয়িং কোম্পানির যে সংস্থার যে পরীক্ষাগার রয়েছে সেখানে হয়তো পাঠানো হয়ে থাকতে পারে। কিন্তু মঙ্গলবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে এই যে জল্পনা তৈরি হয়েছে ব্ল্যাক বক্সটি বিদেশে পাঠানো হবে সেটি তিনি সাফ মানা করে দিয়েছেন যে এই ধরনের ব্ল্যাক বক্স অবশ্যই বিদেশ যাচ্ছে না, এটি ভারতের মাটিতেই পরীক্ষা নিরীক্ষা করা হবে। দেখো, এই ব্ল্যাক বক্স দুটি দেশে পরীক্ষা করা এবং বিদেশে পরীক্ষা করার মধ্যে পার্থক্যটা এই জায়গায় যেহেতু অভিযোগ নানা রকমের রয়েছে। বলা হচ্ছে যে প্লেনটি টেক অফের সময় কোনো দুর্ঘটনায় পাখির সঙ্গে সংঘাতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটেছিল, পাইলটের গাফিলতি থাকতে পারে। তৃতীয় যে বিষয়টি, একটি হচ্ছে বাইরে থেকে টেক অফের সময় কোনো ধরনের দুর্ঘটনা, দ্বিতীয় পাইলটদের নিজেদের কোনো গাফিলতি বোঝাপড়ার মধ্যে কোনো সমস্যা, তৃতীয় ড্রিমলাইনার যে বোয়িং বিমানটি রয়েছে তার যে কারিগরি গঠন বা সেটি নিয়ে কিন্তু আগে থেকেই প্রশ্ন ছিল। তো সুতরাং এই ব্ল্যাক বক্সের যদি পরীক্ষা আমেরিকার বোয়িং কোম্পানির তত্ত্বাবধানে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রভাব পড়তে পারে। এই বিষয়টি কিন্তু প্রাথমিকভাবে কিন্তু সন্দেহ করা যায়। এই সব জল্পনা থেকে শেষ পর্যন্ত যে বিষয়টি উঠে এসেছে সে এই ব্ল্যাক বক্সটি ভারতীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে। এখন ব্ল্যাক বক্স পরীক্ষা নিরীক্ষার অপেক্ষায় রয়েছে। এই ব্ল্যাক বক্সের পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যাবে যে ঠিক সেদিন আহমেদাবাদে যে বিমানটি 242 জন যাত্রী এবং ক্রু নিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেটি শেষ মুহূর্তে ঠিক কি কারণে দুর্ঘটনাটি হয়েছিল। শতাব্দী, ধন্যবাদ। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার 24 ঘন্টা পর উদ্ধার হয়েছিল ব্ল্যাক বক্স এবং সেই সময়ে জানানো হয়েছিল যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি এবং তথ্য উদ্ধারের জন্য তাকে আমেরিকাতে পাঠানো হবে। কিন্তু সম্প্রতি সেই জল্পনায় জল ঢেলে দিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স এখনো দেশেই রয়েছে, আপাতত ভারতে সেটা পরীক্ষা নিরীক্ষা করানো হবে, আমেরিকায় পাঠানো হচ্ছে না, এমন স্পষ্ট বার্তা দিলেন মন্ত্রী রামমোহন নাইডু। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।